হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সালাবাকে শয়তান ধোঁকা দিতে লাগলো আর বলল, সালাবারি, তোমার কাছে তোমার বন্ধু সাঈদ তার বাড়ি, তার সম্পত্তি, তার টাকা পয়সা, তার বাচ্চা, তার স্ত্রীকে তোমার কাছে আমানত রেখে গেছে। সবগুলাকে দেখে রাখবার জন্যে ও সালাবাতুল আনসারী, তুমি কি আজকে পর্যন্ত সাঈদের স্ত্রীকে দেখেছ? সাঈদের স্ত্রী বিশ্ব সুন্দরী একটা মেয়ে, এই মদিনার সবথেকে সুন্দরী একটা মহিলা। তুমি ঘরের ভিতরে যাও, আজ পর্যন্ত একদিন তুমি সাঈদের স্ত্রীকে দেখলা না। তোমার মনের ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোমার ভিতরে কি খাহেশ মেটাবার ইচ্ছা নাই? সাঈদের স্ত্রীকে একা পাওয়ার পরে কি তুমি তার দিকে তাকাও না? সাঈদ তো রাসূলের সঙ্গে যুদ্ধে আছে, সে তো তোমাকে দেখতেছে না। এই সুযোগ তো জীবনে হাতছাড়া করা যায় না। শয়তান ধোঁকা দিতে পারে কিনা? কথা বলেন। সালাবাতুল আনসারীকে ধোঁকা দিতে লাগলো। এইভাবে ধোঁকা দিতে দিতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যখন শয়তান কুমন্ত্রণা দিল, তিনি একদিন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে সাঈদের স্ত্রীকে ডাক দিলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সামনে হাজির হলেন। তিনি তার বন্ধু, তার ভাইয়ের স্ত্রীর হাত ধরলেন, আর কিছু করেন নাই, শুধু হাত ধরলেন। শুধুমাত্র কুমন্ত্রণায় পড়ে এমন সময় সাঈদের স্ত্রী বলতে লাগলেন, ও সালাবাতুল আনসারী, আমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত। তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তোমার ভিতরে কি কবরের আযাবের ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নাই? তুমি যে আমার হাত ধরেছ, তোমার কাছে সবকিছু আমার স্বামী আমানত রেখে গেল, তুমি কি আমানতের খেয়ানত করবা? আল্লাহর পয়গম্বর বুখারীর সহিহ হাদিসে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনা লিমান লা আহদা লা। যে আমানত রক্ষা করতে পারে না তার কোনো ঈমান নাই। যে ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করতে পারে না তার কোনো ধর্ম নাই। ও ভাই, তুমি আমার স্বামীর সঙ্গে ওয়াদা দিয়েছ আমানত রক্ষা করবা। তুমি যদি আমানত রক্ষা না করো, ওয়াদা ঠিক মতো পালন না করো, তোমার ঈমান থাকবে না, তোমার কোনো ধর্ম থাকবে না। বাইরে তোমার ভিতরে কি অনুশোচনা আসে না? তুমি কেমনে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা? কবরের ভিতরে 70টা সাপ তোমাকে দংশন করবে, কেমনে বাঁচাবা? কবরের ভিতরে তোমাকে ফেরেশতারা পিটাবে, কেমনে বাঁচাবা? বাইরে তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তুমি কেন অন্যায় পথে হাঁটো? এই কথাগুলো বলেছেন, বলতে দেরি হয়েছে। হযরতে সালাবা সাঈদের স্ত্রীর হাত ছেড়ে দিলেন, ঘর থেকে পাগলের মতো বের হয়ে গেলেন। আর রাস্তায় গিয়া পাগলের মতো কান্না করে আর বলে, আল্লাহ, আমার নাম গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আমি কেমনে আমার ভাইয়ের রেখে যাওয়া আমানত কেন হাত দিলাম? কেন আমি তার স্ত্রীর হাতের সঙ্গে হাতটা লাগালাম? কিয়ামতের দিন কেমনে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবো? কেমনে আমি কবরের আযাব থেকে নিজেকে বাঁচাবো? এই জন্য এইভাবে কান্না করতে করতে অনেক দূরে, মদিনা থেকে দূরের দিকে দৌড়ায়।
আকবার। জিহাদ থেকে চলে আসলেন, কথাগুলো শুনেন কি বলতে চাই। জিহাদ থেকে চলে আসার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলেন। স্ত্রী কি বললেন, স্ত্রী রে আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়, তাকে যে আমি দেখি না। স্ত্রী সবগুলা ঘটনা খুলে বললেন, বাইরে এই ঘটনা ঘটেছে। স্বামীকে বললেন এই ঘটনা ঘটেছে, তোমার ভাই এই কাজ করেছে, আমার হাত ধরেছে, আমি তাকে জাহান্নামের কথা বলে ভয় দেখালাম, সে এই দিকে জঙ্গলে চলে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান দৌড়াতে লাগলেন জঙ্গলের দিকে। গিয়ে দেখেন হযরতে সালাবা জঙ্গলের এক কর্নারে পুড়া পুড়া চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করে। সাঈদ বললেন, বাইরে তোমার কাছে আমি সবকিছু আমানত রেখে গেলাম, আর তুমি কেন আমার স্ত্রীর হাত ধরলে, এমন অন্যায় করলা? কি গুনাহ হয়েছে আমি তো জানি না, তুমি চলো নবীজির দরবারে যাই, দেখি নবীজি কি বলবেন। সালাবা বললেন, বাইরে ও ভাই, তুমি আমার হাতে পায়ে রশ্মি লাগাও, হাতে পায়ে বেড়ি লাগাইয়া তুমি টাইনা টাইনা নিয়ে যাও। আমি এত বড় অপরাধ করেছি, রাসূলের সামনে কেমনে যাই? হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে নিয়ে গেলেন হযরতে আবু বকরের দরবারে। আবু বকরকে সালাবা বললেন, বাইরে আমি অপরাধ করেছি, আমি এত বড় ভুল করেছি, তুমি বলো ক্ষমা হবে কিনা? আসলে শুধু হাত ধরেছেন। আবু বকর বললেন, বাইরে তুমি আমানতের খেয়ানত করেছো, তোমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা জানি না, তবে আমার কাছে তোমার ব্যাপারে কিচ্ছু করার নাই। আমার বন্ধুগণ, হযরতে সালাবাতুল আনসারীর একটা মেয়ে ছিল হযরতে খানসানা, সেও বাবার রশ্মি দইরা দইরা টানতেছে। আমরের দরবারে গেলেন, আমর ডাক দিয়ে বলেন, সালাবা ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছ, তুমি কেন তার স্ত্রীর হাত ধরেছ আমি জানি না, আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা জানি না, তবে আমার বাড়ি থেকে যাও। হযরতে সালাবা বললেন, সাঈদ রে তুমি আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। ইচ্ছা ছিল নবীজির বাড়িতে না গিয়া সাহাবীদের মাধ্যমে যদি সমস্যার সমাধান করে যায় বেঁচে যাব। কেমনে চেহারা নবীজির সামনে গিয়ে আমি দেখাই। হযরতে সালাবাকে বিশ্ব নবীর দরবারে হাজির করা হলো। সব কথা শুনে বললেন, সালাবা তোমাদের দুজনকে আমি ভাই ভাই বানাইয়া দিয়েছিলাম, বন্ধুত্ব তো আমি লাগাইয়া দিয়েছিলাম, তোমাকে বড় আমানতদার মনে করেছিলাম, তুমি কেন সাঈদের স্ত্রীর হাত ধরলে? চিন্তা করেন, শুধুমাত্র হাত ধরেছে, নিজেকে কত বড় অনুশোচনায় ভোগাচ্ছে, কি গুনাহ করে ফেলেছে। আর তুমি আমি জাহান্নামের কত কাজ করে এখন পর্যন্ত তওবা করি না। কেমনে আল্লাহর জমিনে হাঁটো, কেমনে গুনাহ করে আল্লাহর জমিনে ধম্ব ভরে হাঁটো, কি জবাব দিব মরার পরে? কবরে গিয়ে আল্লাহর সামনে কি বলে জবাব দিবা? আল্লাহর নবী বললেন, সালাবারে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমিও জানি না তোমার ব্যাপারে আল্লাহ কোন ফয়সালা দিবেন, আমি জানি না,
তুমি কেন আমানতের খেয়ানত করলে? শুধুমাত্র হাত ধরলেন, এটা এত বড় অপরাধ হয়ে গেল। রাস্তায় যাওয়ার পরে হযরতে সালামার মেয়ে হযরতে খানসানা রশি ছেড়ে দিয়ে বলছে, বাবা, ঘুরে ঘুরে দেখেছি তোমার উপরে সাহাবায়ে কেরাম সন্তুষ্ট, তোমার উপরে আবু বকর সন্তুষ্ট, তোমার উপরে ওমর সন্তুষ্ট, এমন কি ঘুরে ঘুরে দেখলাম বিশ্ব নবী অসন্তুষ্ট। তিনিও তোমার ব্যাপারে কোনো কথা বলতে চাইলেন না। বুঝতে পেরেছি তুমি যে অন্যায় করেছো, বেগানা নারীর হাত ধরেছো, অন্য একজন নারীর হাত ধরেছো, আল্লাহ নির্ঘাত অসন্তুষ্ট। নাচে নবীজি এত রাগ করতেন না। বাবা, আমিও তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, যতদিন পর্যন্ত তোমার উপরে আল্লাহ, সাহাবী আর রাসূল খুশি না হবেন, ততদিন পর্যন্ত তোমাকে আমি বাবা বলে স্বীকার করব না। নাউজুবিল্লাহ। চিন্তা করতেছেন ভুল করেছেন কি? কথা বলেন না, ভুল করেছেন কি? হাত ধরেছেন, শুধু একজন বেগানা নারীর হাত ধরেছেন, এটাই তো অপরাধ না, আর কিছু? কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আমি রেখে দিব, 12টা হয়ে যাচ্ছে, 12টা হচ্ছে আর আপনাদের কষ্ট হইতেছে দেখতেছি। আবার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। খানসানা ডাক দিয়ে বলছে, আব্বাজান, আপনাকে আমি ছেড়ে দিলাম, কেউ আপনার উপরে খুশি না, জিন্দেগিতে আপনাকে বাবা বলে স্বীকার করব না। তুমি কেন অন্য নারীর হাতটাকে তুমি ধরলা? এটাই অপরাধ। এবার সাদ হযরতে সালাবাতুল আনসারী সাইদকে বলছেন, বাইরে তুই আমার হাত ছেড়ে দে, আমি আর মদিনায় থাকবো না, এই জমিনে আমি আর থাকবো না, যেই জমিনে আল্লাহ আমার উপরে খুশি না, জমিনে বিশ্ব নবী আমার উপরে সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আমার উপরে সন্তুষ্ট, আমি থাকবো না, ছাইড়া। হযরতে সালাবাতুল আনসারীকে ছেড়ে দেওয়া হলো। মদিনা থেকে অনেক দূরে চলে গেলেন। বিশাল বড় মদিনার দূরে একটা পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে গভীর রাতে চিৎকার করে কান্না করে বলে, আল্লাহ, আমার নাম তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আয় আল্লাহ, ঘুরে ঘুরে দেখেছি এই মদিনার কেউ আমাকে দেখতে পারে না। আবু বকরের বাড়িতে গিয়েছি, তিনিও আমাকে তাড়াইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা ওমরের বাড়িতে গেলাম, তিনিও আমাকে তাড়াইয়া দিলেন। মুসলমানেরা আমার দিকে তাকাইয়া তারা মুখ ফিরাইয়া নেয়, আমি এত অপরাধ করছি, আল্লাহ তাআলা কেউ আমার দিকে তাকায় না। এমনকি আমি বিশ্ব নবীর বাড়িতে গেলাম, বিশ্ব নবী আমাকে বের করে দিয়েছে, আমার সঙ্গে পর্যন্ত কথা বললেন না। অমনি এত বড় অপরাধ করেছি, আমার মেয়ে আমাকে বাবা বলে স্বীকার করতে চায় না। দুনিয়ার জমিনের চাইতে লাঞ্ছনার কিছু হতে পারে না। আল্লাহ তাআলা রাত্র গভীর হয়ে গিয়েছে, অমনি মদিনার সবগুলা মানুষ ঘুমিয়ে গিয়েছে। কত বাচ্চা মায়ের কোলের ভিতরে ঘুমায়, কত সন্তান বাবার গলা জড়াইয়া ঘুমায়। আল্লাহ তাআলা ভাই তার ভাইয়ের গলা জড়াইয়া ঘুমায়, বোন তার বোনের গলা জড়াইয়া ঘুমায়, স্বামী তার স্ত্রীর গলা জড়াইয়া ঘুমায়। আল্লাহ তাআলা জমিনের পশু পাখি গোলাপ বাসায় ঘুমায়। গোটা দুনিয়া নিস্তব্ধ, পিন পতন নীরবতা।
আল্লাহ তোমার এক গুনাহগার গোলাম সালাবাতুল আনসারী ঘুমায় না, গুনাহ করেছে সালাবা, ঘুমায় না। আয় আল্লাহ তাআলা, কথা দিলাম তুমি যদি আমাকে মাফ না করো আমি কিন্তু পৃথিবীর কোনো খাবার খাবো না। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আমি সিজদা থেকে মাথা উঠাবো না। এইভাবে কান্না করে করে সময় কাটায়া দে। তার চোখের পানি পড়তে পড়তে গালে দুইটা দাগ পড়ে গিয়েছে, সিজদা থেকে মাথা উঠায় না। অপরাধ করেছেন, তওবা করেছেন, অন্যায় করে ফেলেছেন, গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এইভাবে একদিন দুই দিন না, চলে গেল 40 দিন। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে বসে আছেন। এমন সময় জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন তো দেখি, এই দুনিয়া আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল, এই দুনিয়া তো সৃষ্টি করেছেন আল্লাহ। আবার জিবরাইল বললেন, পয়গম্বরে আরবি, আপনি বলেন, কোন মানুষ যদি গুনাহ করে মাফ করবেন আপনি না আল্লাহ? আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল, কেউ যদি গুনাহ করে মাফ তো করবেন একমাত্র আল্লাহ, পৃথিবীর কেউ মাফ করার ক্ষমতা নাই। পয়গম্বরে আরবি তাহলে জবাব দেন। কিছুদিন আগে সালাবাতুল আনসারী নামে একটা যুবক সাঈদের স্ত্রীর হাত ধরেছে, এই জন্য কত তওবা করেছে, আপনারা বের করে দিলেন, কেউ জায়গা দিলেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছে, যে যত বড় অপরাধী হোক আর গুনাহগার হোক, দুনিয়ার সকল মানুষ তাদের দরওয়াজা বন্ধ করে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গুনাহগারদের জন্য তার রহমতের দরওয়াজা বন্ধ করতে পারে না। আগে পয়গম্বরে আরবি সালাবাতুল আনসারী এত বেশি করে তওবা করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তওবাকে কবুল আর মঞ্জুর করে তার জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়েছে। শুধু তাই না, এত বড় তওবা করেছে সালাবাতুল আনসারী, তার তওবাকে লিস্টেড রেজিস্ট্রিকৃত 70 জন মদিনার জাহান্নামীদের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো 70 জন জাহান্নামীকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, কে আছো এখানে? দাঁড়াও, আমার সালাবাতুল আনসারী কোথায় আছে? কেউ কি নিয়ে আমার কাছে আসতে পারবা? আমার বন্ধুগণ, রাত্র ছিল তখন গভীর। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। আমার বললেন, সালাবা আমার বাড়িতে আসছিল, আমিও যাব। সালমান ফার্সি বললেন, পয়গম্বরে আরবি, আমি বৃদ্ধ সাহাবী, আমার কথা হয়তো সালাবা শুনবে, আমাকে দেন। 3 জন মিলে চললেন গভীর রাত্রে, 3 জন মিলে চললেন সালাবাতুল আনসারীর খুঁজে। খুঁজতে খুঁজতে অনেক দূরে পৌঁছে গেলেন। গভীর রাত্রে মদিনার সীমান্ত এলাকায় যাওয়ার পরে কিছু লোককে দেখতে পেলেন, তারা হাঁটাহাঁটি করে। জিজ্ঞাসা করলেন, বাইরে তোমরা বলো তো দেখি, বলো তো, তোমরা বলো তো দেখি, এলাকায় কোনো লোককে চিনো নাকি? তোমাদের লোকের পরিচয় কি? জাহান্নামের ভয়ে কান্না করে, আল্লাহর আযাবের ভয়ে কান্না করে, এমন কি কোনো যুবককে তোমরা চিনো? সীমান্ত এলাকার মানুষ বলছেন, আপনাদের কেউ চিনি না, আপনাদের লোকটা কেউ চিনি না, কিন্তু একটা কথা বলতে পারি, এই যে পাহাড় দেখতেছেন, এই পাহাড়ে গভীর রাত্রে সারাদিন সারা রাত্রে একটা যুবক কান্দে। তার কান্নার কারণে আমাদের পশু পাখিগুলা
আমাদের ছাগল ভেড়া দুম্বাগুলা ঘাসে মুখ লাগাইয়া খাবার খায় না, ওই লোকের কান্নার কারণে এই প্রাণীগুলাও কান্না করে। কোন সুবহানাল্লাহ। তারা বললেন, বলো তো কোথায় কান্না করে? সবাই দেখায় দিলেন, এই যে পাহাড়ের ভিতরে কান্না করে। হযরতে আবু বকর পাহাড়ের নিচে গিয়া তাকায়া দেখেন সালাবাতুল আনসারী সিজদায় পড়ে কাঁদে, চোখের পানি ছেড়ে নিজের গুনার জন্য কান্না করে। হযরতে আবু বকর বললেন, সালাবা মাথা উঠাও। আল্লাহ ওহী নাজিল করে বিশ্ব নবীকে বলেছেন তোমার গুনাহ মাফ করেছেন, মাথা উঠাও। সালাবা বলেন, আবু বকর তোমার কথায় মাথা উঠাতে পারি না, তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি আমাকে বের করে দিয়েছো। আমার বললেন তুমি মাথা উঠা, আমি আমার এসছি। হযরতে সালাবাতুল আনসারী বলছেন, ভাই আমার, তোমার বাড়িতে আমি গিয়েছিলাম, তুমিও আমাকে তাড়ায়া দিয়েছো। সালমান ফারসি বললেন, সালাবারে, আমাদেরকে নবীজি পাঠাইছেন, চলো যাই। চারজন সাহাবী মিলে মদিনার দিকে আসা শুরু করলেন। ফজরের আজান হয়ে গেল, রাসূল পাকের ইমামতিতে মদিনার মসজিদে নামাজ শুরু হয়ে গেল। চারজন সাহাবী এসে নবীজির পিছনে সালাতে শরীক হয়ে গেলেন। আল্লাহর রাসূল ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে পড়তে লাগলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা যখন দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলেন, আল্লাহর নবী যখন বললেন আলহাকুমুত তাকাসুর, সাহাবায়ে কেরাম শুনলেন নামাজের পিছনে বিকট আওয়াজ হচ্ছে, মদিনার মসজিদের ভিতরে আওয়াজ হচ্ছে। আওয়াজ হলো, গভীর আওয়াজ হলো। নবীজি পড়লেন হাত্তা যুরতুমুল মাকাবির। আবার আওয়াজ হলো, নবীজি নামাজ শেষ করে দিলেন, শেষ হলো। সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরামকে বলেন, কি আওয়াজ হলো? সকল সাহাবায়ে কেরাম পিছন দিকে তাকায় দেখেন হযরতে সালাবা মাটির মধ্যে পড়ে আছেন, অজ্ঞান হয়ে পড়ে আছেন মসজিদের ভিতরে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা আমার সালাবার মাথায় পানি দাও। হযরতে সালমান ফারসি ছিলেন ডাক্তার, তিনি পালস পরীক্ষা করে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা, আপনার সাহাবী সালাবা দুনিয়ার জমিনে নাই, বরং নামাজের ভিতরে এসে বিকট আওয়াজের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবীরা রে, সালাবা তার তাওবার মাধ্যমে আল্লাহকে খুশি করেছে, সাহাবায়ে কেরামকে খুশি করেছে, আমি নবীজিও খুশি হয়েছি, কিন্তু আমি তো আমার সালাবাকে পাই নাই। হযরতে সালাবাতুল আনসারীর স্ত্রী খানসানা বাবার লাশ জড়ায়া কান্না করে বলছে, আল্লাহ তাআলা আমার বাবা তোমাকে খুশি করতে পেরেছে, বিশ্ব নবীকে খুশি করতে পেরেছে, সাহাবায়ে কেরামও খুশি হয়ে গেলেন, কিন্তু আমি তো আমার বাবাকে হারালাম। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন কোরআনে কারীমে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা কোরআনের জ্ঞান হাসিল করবে, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, আর আমি আল্লাহকে অভিভাবক মানবে, তারা যদি চলার পথে কোনো ভুলও করে ফেলে, আমি আল্লাহ বললাম, আমি তাদের অভিভাবক হিসাবে বললাম, তারা যখন তওবা করবে, আমি আল্লাহ সাথে সাথে তাদের তওবাকে কবুল করে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। কান সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।